আসলে আজ সুন্দর একটা আমিষের দিনে খাওয়ার জন্য রান্না দেখাবো, দইয়ের কোপ্তাকারি। এই রান্নাটা আমার চ্যানেলে নিরামিষের দিনে খাওয়ার জন্য আমি এর আগে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন যদি আপনাদের ভালো লাগে। আর আজকের রান্নাটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই দইয়ের কোপ্তাকারি আমি কীভাবে তৈরি করি। দইয়ের কোপ্তাকারি করার জন্য প্রথমে আমি 500 গ্রাম টক দই নিয়েছি। টক দইতে আমি জল ঝরিয়ে নিয়েছি। এছাড়া দেখুন এই কোপ্তাকারি তৈরি করার জন্য আমার কি কি লাগছে। আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এছাড়া কুচানো পেঁয়াজ লাগছে। এছাড়া আমার এখানে বেসন লাগছে। আরও কি কি লাগছে দেখুন, হলুদ গুঁড়ো রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি। কাঁচা লঙ্কাটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন। আর যে কোনো রান্না করার জন্যই আপনারা জানেন নুন তো লাগছেই। আর এছাড়া আমি কিছু সুজি রেখেছি। আমি প্রথমে টক দইটার মধ্যে সব দিয়ে মেখে নেব। এক এক করে টক দইয়ের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এছাড়া দেখুন এক এক করে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, সবই 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এছাড়া আমি পেঁয়াজ রেখেছি, সেই যে পেঁয়াজটা আগে দেখালাম পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজটা আমার কোপ্তা কারিটা তৈরি করার জন্য লাগবে। এছাড়া এখন তো পেঁয়াজ দিয়ে দিলাম। এছাড়া আমি এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি নুন, 2 চামচে 2 চামচ নুন দিলাম। আর এছাড়া বেসনটা দিয়ে দেব। সব দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি অন্তত আধ ঘন্টা মতো আমি ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে রেখেছিলাম টক দইয়ের। এরপরে আমি এর মধ্যে করে বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে দেওয়ার পরে যে সুজিটা রেখেছিলাম সুজিটাও দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার আপনারা নাও দিতে পারেন, সুজিটা দিলে একটু ক্রিস্পি হয়, সেই জন্য আমি সুজিটা দিলাম। এরপরে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। সবই দিয়ে দিয়েছি। এরপর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি কোপ্তাগুলোকে রেডি করব। দেখুন ভালোভাবে ফেটিয়ে মেখে নিলাম। রেডি হয়ে গেল, মেখে নিলাম। আমি এরপরে কোপ্তাগুলোকে এখান থেকে রেডি করব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা শেপগুলো একদম গোল গোল করতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা শেপগুলোকে তৈরি করে নেবেন। দেখুন কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে তাই একটা দিক উল্টে দিলাম। 2টো দিকই ভেজে নিয়েছি। এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে ফেলছি। তেল ঝরিয়ে তুলে ফেললাম। আরও কয়েকটা কোপ্তা একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়েও গেছে, সেই জন্য কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। প্রত্যেকটাকে উল্টে দিলাম। একইভাবে এই কোপ্তাগুলোকে ভেজে বাটিতে তুলে নেব। হয়ে এসেছে সবকটাই। একইভাবে ভেজে তেল ঝরিয়ে বাটিতে তুলে নিচ্ছি। কোপ্তাগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে
পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজের পেস্টটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এক এক করে এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দেবো। এক এক করে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এছাড়া জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর ধনের গুঁড়ো সেটাও দিলাম 1/2 চামচ। সবই দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটা আমি রেডি করে নিচ্ছি। সব দিয়ে দিচ্ছি। এবার এটা আমি রেডি করে নেব এই কারিটাকে। যা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা একবার দেখে পরে আরেকবার দেব। ভালোভাবে নেড়ে করে ভেজে নিয়েছি মশলাটাকে। এরপর আমি এর মধ্যে জল দেব। যে বাটিটাতে আমি মেখে নিয়েছিলাম কোপ্তাটা, সেই বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এই কারিটার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে কারিটাকে ফুটিয়ে নিচ্ছি। কারিটাকে কিছুটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে কোপ্তাগুলোকে রেডি করেছিলাম, আগে রেখেছি, ভাজিয়ে রেখেছি, সেই কোপ্তাগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নেব। আলতো হাতে কোপ্তাগুলোকে আমি একটু এধার ওধার করে নেব, করে একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট। তারপরে নামাবো। নামানোর আগে একটু ঘিও দিয়ে দেবো। রেডি হয়ে গেছে দইয়ের কোপ্তা কারি, সেই জন্য আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। এই ধরনের রান্নায় একটু ঘিয়ের প্রয়োজন হয়। ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে ঘিটা একটু পুরোটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা নামিয়ে দেব। এরপরে একটা বাটিতে দইয়ের কোপ্তা কারি আমি তুলে রাখছি। যে বাটিটায় আমি কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, সেই বাটিটাতে কারিটা তুলে রাখলাম। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। আমার চ্যানেলে এই কোপ্তা কারি নিরামিষের দিনে খাওয়ার জন্য দেওয়া আছে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সেখান থেকেও এই দইয়ের কোপ্তা কারি দেখে নিতে পারেন।